হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমরা তো দেখে বুঝে গেছো আমি ছাদে এসেছি। তো আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম, ছাদে এসেছি। তো তোমরা বলো কেমন আছো তোমরা, সারাদিন কী কী করি তোমরা দেখতে থাকো। প্রচণ্ড রোদ উঠে গেছে, এত রোদ যে দেখতে পাচ্ছি না, আমি তাকাতে পারছি না। চলো পরে দেখা হচ্ছে আবার, টাটা। হ্যালো বন্ধুরা, এই যে রান্নাবাড়া করছি, তাই চলে আসলাম তোমাদের সাথে একটু কথা বলতে। এই যে রান্না হচ্ছে, তোমরা দেখে নাও কি রান্না করছি। এই যে কড়াইটা ফুলকপি ভাজা করছি, এটা ফুলকপি ভাজা হচ্ছে। ভাত হয়ে গেছে, ডাল সেদ্ধ করা হয়ে গেছে। ফুলকপির জন্য এই যে এটা দুটো সবজির আলু একসাথে ভেজে নিয়েছি, তো আলু একসাথে ভেজে দিয়েছি। ফুলকপিটা রান্না করবো আজকে। এই যে ফুলকপিটা না, এই যে চাল ভিজিয়ে রেখেছি, দেখা যাচ্ছে চাল ভিজিয়ে রেখেছি, চাল দিয়ে করবো, আতর চাল দিয়ে। তোমরা জানিও কারা কারা পছন্দ করো আতর চাল দিয়ে বা বানাও বাড়িতে। আতর নুনিয়া আতর চাল দিয়ে না ভালো লাগে। এই যে চানা ভিজিয়ে দিয়েছিলাম। আলু ছোলাটা রান্না করবো এখন। আগে ছোলা আলুর তরকারি, তারপরে ফুলকপিটা বানাবো। তা ফুলকপিটা যখন বানাবো, এটা আবার শর্ট ভিডিওর জন্য বানাবো, তো ওটা পরে বানাবো। এখনো বাসন পড়ে আছে, চায়ের বাসন মাজা হয় নাই, চায়ের বাসন এখনো মাজা হয় নাই। আগে ঝটপট রান্নাটা করে নেই বললাম, তারপরে ছেলে ঘুমোচ্ছে, উঠে পড়বে, এখনই উঠে পড়বে। ওর তো ওরকমই ঘুম, 2 মিনিট 4 মিনিটের ঘুম। ওটাই ভাবছি, এখন মশলা করবো তো ওই ফুলকপির জন্য। মশলাটা করতে নিলে যখনই মিক্সির আওয়াজ হবে, ওটাই ভয় পাচ্ছি আর কি, যে কী করবো। ওর জন্য ওয়েট করবো, ও খুব তাড়াতাড়ি করবো না আগেই করে নেবো। ওর জন্য আবার ওয়েট করতে গেলে যদি দেরি হয়ে যায়, এটাই। তোমরা দেখতে পাও ভিডিওর মধ্যে, আমি তো এরকমই রান্না করি বেশিরভাগ। নর্মাল আমরা বাড়িতে এরকমই খাওয়া খাই সবসময়। মাছ মাংসটা আমাদের সেরকম হয় না, আমি আগেও ভিডিওতে বলছি। মাছ মাংস খুব কম, খুবই কম, মানে কম বলতে মাছ তো মানে অনেক কম খাই। আমি তো এটাই বলছি যে তোমারটা যদি ভালো, এখানে যদি মাছের যদি দোকান পাওয়া যায়, বাজার আছে, মাছের বাজার আছে, বলতো কি মাছের বাজার আছে, এখান থেকে অনেকটা দূর। আর দেখতে যেমন তেমন বেশি সেরকম মাছটা পাওয়া যায় না আর কি, মানে নানান রকমের যেরকম আমাদের ওদিকে পাওয়া যায় সেরকম পাওয়া যায় না এখানে। ওই যে রুই, কাতল, কাতল আর ওই যে একটা আমেরিকান রুই থাকে না, যে হলুদ হলুদ রঙের রুইটা, সেটা পাওয়া যায়। আর পাঙ্গাস মাছটা পাওয়া যায়, খুব প্রচুর পরিমাণে পাঙ্গাস মাছ, এইসব পাওয়া যায়। তো বড় থেকে পাঙ্গাস মাছটা তো আমাদের বাড়িতে সেরকম একটা খাওয়া হয় না, মানে খাওয়া হয় না কি, কেউই পছন্দ করে না পাঙ্গাস মাছটা, কেউই পছন্দ করে না। আর আমার ভালো লাগে অল্প অল্প। আমার ভালো লাগে, এতটা মিথ্যা কথা কেন বলবো যে কেউই ভালোবাসে না, যেহেতু আমি অল্প পছন্দ করি, তাহলে আমারটা তো বলতেই লাগে না। আমার অল্প ভালো লাগে, বাকি কেউ মানে পছন্দ করে না। বাকি তো মানে আমাদের একটু মাছ কেউই পছন্দ করে না, ওটা তো যখন খাওয়া হয় শুধু আমার জন্যই খাওয়া হয়, তাছাড়া কেউ পছন্দ করে না আর কি। কারণ আমরা তো বাঙালি, মাছে ভাতে বাঙালি। আমরা আমরা হলাম মাছে ভাতে বাঙালি, কিন্তু জানি না এখন আমার ভেতর থেকে কোথায় হারিয়ে গেছে এগুলো, বলতে পারবো না।
বলতে পারবো না। অনেক অনেক রকমের মাছ ছোটোবেলা থেকে খেয়ে এসেছি, অনেক রকমের। যেগুলো মাছ তো এখন মোটামুটি পাওয়াই যায় না, আমাদের ওদিকেও দেখি না, জানি না পাওয়া যায় কিনা। আমি যখন যাই তখন তো পাই না। আমি না ছোটোবেলায় ওই মাছটা খুব পছন্দ করতাম। ওই কি বলে ওটাকে, এরকম ছোট ছোট হয় একদম, আমরা ওটাকে গুতুম মাছ বলতাম। তো ওই মাছটা আমার খুব ভালো লাগতো, কিন্তু এখন মানে প্রায় আমার বিয়ের পরে আমি কোনোদিন খাইনি ওই মাছ। ওই মাছটা আমি খাইনি বিয়ের পরে। ওই মাছটা আমার খুব ভালো লাগতো, ছোটোবেলায় প্রচুর খেয়েছি। আর যেহেতু আমার দাদু ঠাকুমা বাংলাদেশে, তো ওনাদের মাছ মানে অনেক রকম মাছ আছে যেগুলো মানে হয়তো যারা আমাদের এদিককার মানে এপার বাংলার তারা হয়তো সেই মাছগুলো অনেকটা পছন্দ করে না, কিন্তু আমার দাদু তো মানে মাছের মানে কি বলবো, মানে কি কি মাছ নিয়ে আসতো। আমাদের বাড়িতে এই যে ফলই মাছটা যে আছে, ফলই মাছটাও খুব পছন্দ করা হতো, কিন্তু আমরা ছোট ছিলাম তো সেরকম একটা খেতে পারতাম না। পরে বড় হওয়ার পর তো খেতে পারতাম, কিন্তু ছোটোবেলায় খেতে পারতাম না। কিন্তু আমার দাদুর খুব পছন্দ ছিল ওই মাছটা, তো বাড়িতে বেশিরভাগ দাদু নিয়ে আসতো আর ঝগড়া লেগে যেত কারণ আমার বাবা কাকারা কেউ পছন্দ করতো না। ফলই মাছটা আমার দাদু খুব পছন্দ করতো, কিন্তু বাবা কাকারা পছন্দ করতো না। আর একটু ছিল একটা তেলাপিয়া মাছ, এরকম ছিল। তারপরে মাছ, তো বলছিলাম যে মানে মাছ আমার দাদু না এরকমই ছিল, মানে প্রচণ্ড মানে ভালোবাসতো আর কি, মানে খেতেও ভালোবাসতো আর খাওয়াতেও প্রচুর ভালোবাসতো আর রান্নাও করতো। মানে আমার মা কি রান্না করবে, আমার মাকে সরিয়ে দিয়ে তারপরে তিনি রান্না করতেন। সরো সরো সরো, আমি করছি আমি করছি আমি করছি, এরকম ছিল আর কি। আমার দাদু রান্না করতেও ভালোবাসতো, খেতেও ভালোবাসতো। আমি তো দেখতাম ছোটোবেলায়, এরকম ছিল আর কি। ওনারা অনেক বছর হয়ে গেছে, গত হয়েছে অনেক বছর হয়ে গেছে, 20-22 বছর হয়ে গেছে। তো সে সময় বুঝতে পারছো আমরা কতটুকু ছোটো ছিলাম, যতটুকু টাইম তাদেরকে ওনাদেরকে পেয়েছি আর কি, সেই সময়গুলো মনে আছে, এখনও গল্প করি। অ্যাকচুয়ালি আমার দাদু ছিল মানে ভোজন রসিক যাকে বলে, সেরকম। এই আমের সিজনে না বাজারে গিয়ে ওই যে এক ধরনের আম পাওয়া যায় না, যে নরম নরম আম, যেগুলোর মধ্যে অল্প অল্প দাগ থাকে, এত এত উঠে নিয়ে আসতো, নিয়ে এসে হাঁড়ির মধ্যে সেগুলোকে ছুলে চিনি দিয়ে জানি না একদম মানে বানাতো, আর সবাইকে খেতে বসে সবাইকে দিত। আর ওনার একটা ছিল যে উনি যা পছন্দ করে বাড়ির লোকের সেগুলো খাওয়ানো মানে খাওয়াতে যেত, যারা পছন্দ করতো খেতো, যারা না করতো না করতো তারা খেয়ে নিত দাদুর ভয়ে, দাদুর ভয়ে। তো মোটামুটি যারা উত্তরবঙ্গের মানে তোমরা আছো বন্ধুরা, তারা তো জানতেই পারবে, কারণ উত্তরবঙ্গের একটা মানে এরকম আছে না, মানে লোকাল মাছটাও প্রচণ্ড খাওয়া হয়, নদীর মাছ খুব, যেহেতু আমাদের তিস্তা নদী তো সেই জন্য সেই মাছ প্রচুর খাওয়া হয়। আমরা ছোটোবেলায় খেয়েছি, ছোটোবেলায় খেয়েছি, এখন যারা আছে তারা তো খাচ্ছেই, কিন্তু না আমাদের মতো না এখনকার বাচ্চা কাচ্চা না। এখন দেখতেছি যতটুকু একটা সম্ভব যে চিকেনটা খুব পছন্দ করে, বাড়ির ছোটো বাচ্চারা না চিকেনটা খুব পছন্দ করে। আর আমার দাদু ঠাকুমা যতদিন বাড়িতে বেঁচে ছিল না, কোনোদিন চিকেন আনতে দেয়নি বাড়িতে, কোনো দিনই চিকেন আনতে দেয়নি। মানে যখনই খাওয়া হবে তখনই পাঁঠার মাংসই খাওয়া হবে, আর কোনো কোনো দিন যদি হয় তাহলে পরে যেরকম দেশি চিকেন সেটা, কিন্তু পোলট্রি একদম না। মানে বাড়িতে মানে আনা তো কি মানে তাদের সামনে বসে তো হয়তো গল্পটাও করতে পারতাম না। হ্যাঁ, বলতাম না যে ওরা ওদের বাড়িতে এরকম মুরগির মাংস রান্না হচ্ছে, ওদের বাড়িতে মুরগির মাংস রান্না হচ্ছে, এটা ওটা গল্প করতাম না। মানে ওরা শুনলে বকা দিত, বলে কি ওটা আমরা খাই না, ওটা আমরা খাই না, জানি না কেন খেত না, কিসের জন্য খেত না সে জানি না, কিন্তু খেত না। আর আমাদের বাড়িতে সবসময় খালি পাঁঠার মাংসই হতো, খাসির মাংস খেত না, পাঁঠার মাংস, সবসময় পাঁঠার মাংস, এরকম ছিল। আর আমার দাদু তো এরকম ছিল, মানে যার কাছ থেকে মাংস আনতো তাকে মানে 2-3 দিন আগে গিয়ে টাকা টাকা দিয়ে আসতো। আর মানে এরকম ছিল যে আগের দিন তো টাকা দিয়ে আসতো, এমন যদি ওনার এটাও সম্ভব হতো তো গিয়ে দেখে আসতো যে কালকে কোনটা কাটা হবে কোনটা দিবে আর কি, এরকম ছিল আর কি। তো মানে তো
বুঝতেই পারছো তোমরা যে কতটা মানে তিনি ভোজন রসিক ছিলেন আর ভালোবাসতেন মানে রান্না করতে, খাওয়াতে। এখন আমরা এটা গল্প করি না, তো হাসাহাসি করে আমাদের যারা ছোট বাচ্চারা আছে, ভাইস্তারা বা ভাগনা ভাগ্নি, যারা সবাই হাসাহাসি করে যে তোমাদের দাদু তো অনেক কিছু খাইয়ে পাঠাইছে তোমাদেরকে, যেটা এখন আমার বাবারা খাওয়াতে পারে না। হ্যাঁ, সত্যি কথাই পারে না, পারে না, সুযোগ হয় না। মানে কি বলবো, বাংলাদেশের অনেক রকম খাওয়া, যেটা আমার ঠাকুমা বানাতেন, অনেক রকম খাওয়া, সেই খাওয়াগুলো আমরা এখন অনেক মিস করি। কারণ কি, ঠাকুমা কিছু কিছু মানে কিছু কিছু জিনিস আমার মা পারে, কিন্তু আমার মা পারলেই কি হবে, কিন্তু এই যে এখনকার জেনারেশন আছে না, অনেক জিনিস খেতে চায় না, তো ওই না খাওয়াতে মানে এরকম হয়ে গেছে, আরে খেতে চায় না, তার কি বানাবো, তো সেই জন্য এখন আর সেই জিনিসগুলো না বানানো হয় না। নাহলে আমরা অনেক কিছু আমরা ঠাকুমাকে দেখেছি বানিয়ে বানিয়ে খাওয়াতো আমাদেরকে, অনেক জিনিস এরকম ছিল। আমার দাদু তো এরকম মানে রাত্রেবেলা পায়েস রান্না করা হলে পরে মানে আমাদেরকে ওই পায়েস রান্না হচ্ছে ওটা দেখে ঘুমিয়ে যেতে হতো, কারণ কি তখন ওটা কাউকে দেওয়া হবে না, ওটা পরের দিন সকালবেলা পুরি দিয়ে খাওয়া হবে বলে আগের দিন পায়েস হচ্ছে, গন্ধ টন্ধ সবই পাচ্ছি, সব কিছু হয়ে গেছে, কিন্তু পায়েস খাওয়ার জন্য আর পাওয়া যাবে না, পরের দিন খাও পায়েস, এরকম ছিল। এরকম আর মাছ, বোয়াল মাছ এগুলো রান্না করতো আগের দিন ঠান্ডার দিনে, কিন্তু খেতে দিবে না, না এটা হবে না, অন্য মাছ খাও কিন্তু এটা কালকে, এটা আজকের জন্য না, ওটা রান্না করে বলে কি ওটা বাসি খেতে ভালো লাগে, ওটা পরের দিন খাওয়া হবে, এই যে এগুলো করতো। আমরা তো বাড়িতে আমাদের আঞ্চলিক ভাষা অন্য, আমরা যেরকম বাড়িতে বাড়ির ভাষাই আমাদের অন্য, যেরকম সবার সাথে আমরা অন্যরকমভাবে কথা বলি, তোমাদের সাথে একরকমভাবে কথা বলি, নিজের শ্বশুরবাড়ি বা পরিবারের সাথে একরকমভাবে কথা বলি, কিন্তু যখন আমরা নিজেদের মানুষদের সাথে একসাথে হই না, যেরকম নিজের বাবা কাকা জ্যাঠাদের সাথে বা পিসিদের সাথে, তখন আমাদের কিন্তু নিজের বাড়ির যে একটা ভাষা আছে, যেহেতু বাংলাদেশের এক একটা জায়গার এক একটা ভাষা, তো বুঝতেই পারছো, তো সেই হিসাবেই আমরা কিন্তু কথা বলি, আর আমার খুব ভালো লাগে আমার ওই ভাষাতে কথা বলতে, প্রচণ্ড ভালো লাগে, প্রচণ্ড ভালো লাগে। আমাদের তো মানে আমাদের এতগুলো আমরা যে মানে ভাই বোন আছি, কাকাতো জ্যাঠাতো মামাতো, তো মামাতো ভাই বোনরা তো তবু বলে, কিন্তু এই ভাষা মানে আমাদের যেটা আঞ্চলিক ভাষা, যেটা আমাদের মানে বাংলাদেশে আমার ঠাকুমা দাদুরা বলতো আর কি, সেই ভাষাটা মোটামুটি মানে আমার দিদি, তো ওই ভাষাটা খালি আমার দিদি আর আমিই বলি, আর কেউ বলে না, পারে না ঠিক মতো, মানে সেই অভ্যাসটা তো নাই, পারে না, তো আমরাই বলি দুজনে, দিদি আর আমি বলি, যখন পরিবারের সাথে থাকি একসাথে বসি গল্প গল্প করি, তখন অটোমেটিকলি চলে আসে ওই ভাষাটা, আমাদের বাড়ির আঞ্চলিক ভাষা। যদি কোনোদিন সময় সুযোগ হয় তাহলে তোমাদেরকে আমার আঞ্চলিক ভাষা ভিডিও করে একদিন শোনাবো, আর যদি তোমরা শুনতে চাও, খুব ভালো লাগে যে বাংলাদেশের বন্ধুদেরকে দেখি তো ফেসবুকে কত সুন্দর সুন্দর ভাষা বোঝা যায়, ভালো লাগে। আমি না প্রথমে তারা যখন কথাটা বলে তখন ভাবি যে এটা কোন কোন জায়গার ভাষা হতে পারে, বাংলাদেশের তো অবশ্যই, কিন্তু কোন জায়গার হতে পারে, কী হতে পারে, আগে নিজে নিজে চিন্তা ভাবনা করে তারপরে ওটা মানে তাদের কি না আমি সেটা চেষ্টা করি জানার, খুব ভালো লাগে। এই যে বন্ধুরা ডালটা হচ্ছে এদিকে, যে না সম্বারটা দিয়ে দিই তাদের মাঝখানে, এই যে ছোটো আমার যে সম্বার দেওয়ার প্যানটা বসে দিয়েছি, ওটা দিয়ে ডাল সম্বার দিয়ে দিই।
নিলে তাহলে ঠিক থাকে, করা যায় আর কি। এই যে বাসন জমা হচ্ছে, এগুলো সব মাজতে হবে, কখন যে মাজবো। রান্না হবে, তারপরে এই যে গ্যাস ট্যাস সব মুছে টুছে তারপরে অফ ক্যামেরাতে ওই ফুলকপির তরকারিটা বানাবো। অফ ক্যামেরাতে বানাবো কি মানে এই ভিডিওতে তোমরা দেখতে পাবে, কিন্তু শর্ট ভিডিওতে তো এটা রেসিপিটা তো শর্ট ভিডিওতে যাবে, ওর জন্য ওটা শ্যুট করতে লাগবে আমাকে। তো বন্ধুরা, তোমরা কে কে দেখোনি আমার শর্ট ভিডিওগুলো, একবার শর্ট ভিডিওগুলো দেখে এসো। এটা এটা জানি না এটা কোথায় দিব, এটা ইউটিউবে যাবে না ফেসবুকে যাবে জানি না, দেখবো সম্ভব হলে দুটোতেই দিয়ে দেবো, আর না হলে তো বলতে পারছি না এখন কোথায় যাবে। থেকে আমার ভিডিওগুলো উত্তরবঙ্গ থেকে দেখো, প্লিজ একবার একটা ছোট্ট কমেন্ট করে যেও ভিডিওর মধ্যে, তাহলে আমার আরও ভালো লাগবে যে না তোমরা উত্তরবঙ্গ থেকে দেখো আমাকে প্লিজ। আমি জানি দেখে, আমার বন্ধুরা আছে উত্তরবঙ্গ থেকে দেখে, তো একবার প্লিজ ছোট্ট একটা কমেন্ট করে যেও। একবার ভাবছি এটাকে একদম শুকনো শুকনো করে করবো, আবার ভাবছি অল্প ঝোল ঝোল রাখবোই নাকি, কারণ ডাল আছে তো সাথে। এই ছোলার তরকারি না আমার বেশিরভাগ একটু রুটি পরোটা পুরির সাথে খুব ভালো লাগে, এমনি অতটা একটা পছন্দ না, তবু করি মাঝে সাঝে। এগুলো করতে লাগে এখন তো মানে বর্ষার দিনে না সবজি মানে কি বলবো, এক তো সবজির তো তোমরা জানোই এদিকে পাওয়া একটু মুশকিল হয়ে যায় বর্ষার দিনে, আর সবজিতে হাত দেওয়াটা, সবজির মধ্যে আগুন লেগে গেছে এখন, কি বলবো, সবজির মধ্যেই আগুন লেগে গেছে, এত দাম সবজি, এত দাম। তারপরেও যদি না সবজিটা আনার পরে যদি বাড়িতে রাখা যায় তাহলে হয়, কিন্তু বাড়িতে রাখা যাবে না তো বেশি দিন, খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, খুবই তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, কারণ বর্ষার জলটা পড়ে তো সবজির উপরে, এত মানে বাড়িতে আনে বেশি দিন রাখা যায় না। নাহলে তো আমি তো একদম 10-15 দিনের জন্য সবজি একদম স্টক করে দিই, ফ্রিজের মধ্যে জায়গা থাকে না, আমি এভাবে সবজি কিনে আনে রাখি, কিন্তু বর্ষার দিনটা করতে পারে না, বর্ষার দিনটা একটু অসুবিধা হয়, যে এত এত সবজি এনে রেখে দিলে না সবজি নষ্ট হয়ে যায়, মানে কোনো কারণে অল্প জল পেলেই সবজি নষ্ট হয়ে যায়। চলো কিছুক্ষণ বাদে আসছি তোমাদের সামনে আবার। এই এটা হয়ে গেছে, রান্না হয়ে গেছে, এখন ফুলকপি তরকারিটা করবো, গ্যাসটা সেগুলো মুছে মুছে তারপরে তো তোমাদের সাথে দেখা হচ্ছে খাওয়ার পরে। নাও আজকে কি রান্না করলাম, এই যে ভাত করেছি, আর সাথে তো তোমরা দেখতে পেলে তোমাদের সামনেই রান্না করলাম, আজকে ছোলার তরকারি করেছি। ছোলার তরকারিটাকে না আজকে আর এসে পেঁয়াজ দিয়ে করেছি, পেঁয়াজ আদা রসুন দিয়ে করেছি, আর সাথে করেছি মুসুরির ডাল, যেটা আমাদের সবার ফেভারিট আমাদের বাড়িতে। তো মুসুরির ডালটা সবার তো এই সব থেকে বেশি তো আমারই ভালো লাগে, তো মুসুরির ডালটা করে ফেলেছি। আর সাথে আছে হলো ফুলকপির তরকারি, যেটা দেখালাম তোমাদেরকে, চাল ভিজিয়ে রেখেছিলাম নুনিয়া আতপ চাল দিয়ে না, এই ফুলকপির তরকারিটা খুব ভালো লাগে খেতে। তোমরা জানিও তোমাদের কার কার ভালো লাগে এরকম করে, যদি তোমরা বাড়িতে বানিয়ে খেয়েছো কোনো দিন বা তোমরা বানাও তাহলে একটু জানিও। আর এই যে সাথে আছে বেগুন ভাজা, আর অল্প শশা কেটে নিয়েছি। শশাটাও আজকে কীরকম যেন ছিল, মানে বীজ হয়ে গেছিলো ভিতরে। আমার এরকম বীজ জাতীয় জিনিস খাওয়া মানা আছে, তবু অত একটা মানি না, খেয়ে নিই। তো এই যে দেখো রোজকার কাজে চলে এসেছি, বিছনা উঠাতে, রান্না বাড়া হয়ে গেছে, তারপরেই করছি এই কাজগুলো। তোমরা তো জানোই আমি কতটা সকালবেলা করি আর কি, করতে লাগে আমাকে, কিছু করার থাকে না, তো এই কাজগুলো আমার কিন্তু অনেক সকালেই হয়ে যায়। আজকে রান্নাটা করে তারপরেই করতে আসছি, বেশিরভাগ সময় আমি রান্নাটা করার পরেই করি আর কি। এই যে তারপরে এই যে কাজগুলো করে, এই যে বিছনাটা তুলে নিয়ে তারপরে ঘরটরগুলো মুছে টুছে, তারপর অনেক কাজ থাকে, সবটা তার ভিডিওর মধ্যে আমি দেখাতে পারি না, আর সম্ভবও না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যায়। আর তারপরেও আর একটা ব্যাপার থাকে কি, ভিডিওটা যেরকম বড় তো হয়ে যায়, আর এত কিছু এতটা এডিট করাও খুব মুশকিল হয়ে যায়। তারপরে এই যে তোমার শর্ট ভিডিও থাকে ফেসবুকে, ইউটিউবে, মানে সব কিছু নিয়ে না হয়ে ওঠে না আমার থেকে, তো এই জন্যই আর কি এতটা দেখাতে পারি না। তো এই যে দেখো আজকে তো তোমরা দেখতেই পেলে ভিডিওর মধ্যে ঠাকুমা দাদুর গল্প, প্রচুর ঠাকুমা দাদুর গল্প করলাম। তো তোমরাও জানিও, তোমরাও তোমাদের ঠাকুমা দাদুর গল্প কমেন্টে বলো যে কীরকম, মানে তোমাদের কীরকম টাইম গেছে ঠাকুমা দাদুর সাথে। আমাদের ঠাকুমা দাদু অনেক কম বয়সে চলে গেছে, মানে কম বয়সে বলতে হ্যাঁ অনেকটাই কম বয়সে চলে গেছেন।
তো সেই জায়গা থেকে আমরা বেশি সময়টা পাইনি, কিন্তু যতটুকু পেয়েছি না তো খুব ভালো সময় পেয়েছি খুব। কিন্তু এখনও মনে হয় আর একটু সময় যদি পেতাম খুব ভালো হতো, অনেক কিছু জানতে পারতাম, অনেক কিছু জানার ছিল তাদের কাছ থেকে, তাদের ছোটোবেলা বা তাদের যেহেতু তারা বাংলাদেশে ছিল সেই জায়গার বিষয়ে অনেক কিছু জানার ছিল। কিন্তু তখন তো ছোটো ছিলাম, তো তখন এইসব জিনিস অত মাথায় আসেনি। কিন্তু এখন খুব মনে হয় যদি থাকতো তাহলে অনেক কিছু শুনতে পারতাম, তাদের কাছ থেকে জানতে পারতাম। তো কি করা যাবে, আর এখন তো বাচ্চা কাচ্চা বসে না ঠাকুমা দাদুর সামনে, অতটা একটা বসেও না। আর ঠাকুমা দাদুও তো সেরকম গল্প একটা শোনায় না মনে হয়, জানি না, কারণ আমি যতটুকু দেখি আমার নিজের বাড়িতে যদি বলি, নিজের ফ্যামিলিতেই দেখতে পাই সেরকম একটা না, যেটা আমরা তো ঘুরঘুর করতাম ঠাকুমার পেছনে পেছনে, যে আমাদেরকে একটা গল্প শোনাবে রাত্রেবেলা বা একটা যে কোনো গান শোনাবে। তো ওনাদের গান তো বুঝতেই পারছো কীরকম, তাদের গ্রামগঞ্জের একটা সুন্দর সুন্দর গান হতো, সেই গানগুলো শোনাতো আমাদেরকে, সেগুলো ভালো লাগতো আর কি, যেগুলো এখন আর পাওয়া যায় না আর কি, এখন পাওয়া যায় না। তো কী করা যাবে আর বন্ধুরা, তোমরাও একটু জানিও, তোমরাও কে কীরকম সময় কাটিয়েছো ঠাকুমা দাদুর সাথে। আমাদের সময়টা তো যতটুকু টাইম পেয়েছি ভালো টাইম পেয়েছি। তো এখন তো মিস করি আমার দিদা, এখন 1-1.5 বছর আগে আমার দিদা, 1 বছরও হয়নি এখনও, 1 বছরও হয়নি আমার দিদা গত হয়েছেন। দিদার কাছ থেকেও অনেক কথা শুনতাম। আজকে 1 বছর 1.5 বছর আগে যখন দিদার সাথে দেখা করি, তখনও অল্প অল্প ওনার কাছ থেকে জানার চেষ্টা করেছি, কিন্তু অনেক ছোটো বয়সে চলে এসেছে তো অত কিছু মনে রাখতে পারেনি। বলতো, বলে এরকম অল্প স্বল্প কিছু একটা বলতো, তবু শুনতে ভালো লাগতো, আমি জিজ্ঞাসা করতাম। আমার না এই জিনিসটা খুব ইচ্ছা আর কি, সব কিছু জিজ্ঞাসা করার, জানার খুব ইচ্ছা। তো সেই জন্যই বলছি আর কি, এই যে বললাম না যে বাড়িতে আমাদের ঠাকুমা যখন পিঠাপুলি বানাতো না, সেখানেই বসে থাকতাম কাঠের জালে বানাতো, সেখানেই বসে থাকতাম, বসে বসে দেখতাম কি করে বানায়। আর কোনো সময় আমাদেরকে ওখান থেকে না ভাগিয়ে দিত, বলতো যাও যাও যাও, এখানে বসলে পিঠা হবে না, পিঠা লজ্জা পাবে, এটা হবে ওটা হবে, কত কিছু কথা বলে আমাদেরকে সরিয়ে দিত ওখান থেকে। এটাই কি, আমরা ওখানে বসে দুষ্টামি করতাম, তো সেই জন্যই সরিয়ে দিত হয়তো, এগুলো বলে বলে, জানি না, সেটাই মনে হয়, এখন তো মনে হয় সেই জন্যই সরিয়ে দিত হয়তো। তো সেখান থেকে অনেক কিছু শিখতে পেরেছি, হয়তো তখন ছোট ছিলাম, কিন্তু অনেক কিছু না জানি না কেন আমি সেই জিনিসগুলো আজকে যদি বলি, আমি যতটুকু পিঠা পায়েস বানাতে পারি আমার মার কাছ থেকে আমি শিখিনি, আমার ঠাকুমার কাছ থেকে দেখতাম, যে ছোটোবেলায় অনেক ছোট তখন আমার ঠাকুমা যখন মারা যায় তখন আমি অনেকটাই ছোট, কিন্তু ওই যে দেখতাম না, ওই জিনিসটাই আমার মনের মধ্যে এখনও আছে। আর সেই জন্যই কিন্তু আমি এখনও পিঠা পায়েস বাড়িতে বানাই, এখানে বানাই, আমি নিজেই খাই, কারণ কেউ পছন্দ করে না তো, সেই জন্য আমি নিজেই খাই, যতটুকু পারি জোগাড় করে নিয়ে এসে আমি বানিয়ে নিই। আমার মা সেরকম পিঠা পায়েস বানায় না এখন বাড়িতে, বলে কি কেউ খায় না কী বানাবো। তো আমি তো তোমাদেরকে বলেছি আমি একটু পুরনো জিনিস নিয়ে চলতে খুব ভালোবাসি, এখনকার সময়টার সাথেও তাল মেলানোর চেষ্টা করি, আর যেটা পুরনো সেটাকে সাথে নিয়ে চলার চেষ্টা করি। তো সেরকম, তো সেই জন্য এই পুরনো কথাগুলো তোমাদের সাথে শেয়ার করি আর কি, মনে রাখি। আর আমি এইগুলো গল্প করতে খুব ভালো লাগে, এই গল্পগুলো করতে ভালো লাগে। তো তোমরাও একটুখানি কমেন্ট করে জানিও এই আমার কাছ থেকে এগুলো শুনতে কীরকম লাগে তোমাদের। আজকের ভিডিওটা না আর বেশি বড় করব না, কারণ এখানেই শেষ করতে হবে। আমি রাত্রেবেলা আর ভিডিওটা করতে পারি নাই, তারপরে এইখানে ভাবছিলাম পরে রাত্রে শেষ করব ভালো করে, কিন্তু আর করতে পারি নাই, তাই জন্য আমাকে ভিডিওটা এখানেই শেষ করতে লাগে। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে আর আমার ঠাকুমা দাদুর গল্প যদি ভালো লাগে, তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে